বাবাকে বাঁচাতে বাঘের সাথে 10 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। যে লড়াইয়ে 3 কিশোরের কাছে হেরে এবার আর সুযোগ হয়নি তাজা মাংসের স্বাদ নেয়ার। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে বাঘটিকে। কোনো বিগ বাজেটের সিনেমার গল্প নয়, বাস্তবেই বাবাকে বাঁচাতে বাঘের সাথে লড়াই করতে ঝাঁপিয়ে পড়ে 3 সন্তান, যাদের বুক ভরা সাহস আর আপ্রাণ লড়াইয়ের কাছে শেষ পর্যন্ত প্রাণ হারায় বাঘটি। সদ্য কৈশোরে পা দেয়া 3 সন্তানের সেই রোমাঞ্চকর ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বাঘের মুখে থেকে বেঁচে ফেরা বহু গল্পই আমরা শুনেছি। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে কেউ হয়েছেন বাঘের শিকার, আবার কেউ ফিরেছেন প্রাণ বাঁচিয়ে। তবে ভারতের উত্তরপ্রদেশের বিজনোর গ্রামে ঘটে যাওয়া এই শ্বাসরুদ্ধকর ঘটনা একদিকে যেমন হার মানিয়েছে সিনেমার গল্পকে, তেমনি প্রমাণ করেছে বাবার জন্য সন্তানেরা প্রাণের বাজিও রাখতে পারে। বন বিভাগের কর্মকর্তার দেওয়া তথ্য মতে গত 28 সেপ্টেম্বর সুরেন্দ্র নামে এক স্বেচ্ছাসেবক জওয়ান বাড়ির পেছনে টিউবওয়েলে গিয়েছিলেন, আর সেখানে একটি আম গাছের উপর শিকারের আশায় উৎপেতে ছিল 3 বছর বয়সী একটি চিতাবাঘ। সুরেন্দ্রের পাশেই ছিল তার 3 সন্তান। সহজ শিকার 3 সন্তানদের উপর আক্রমণ না করে ক্ষুধার্ত বাঘটি আক্রমণ চালায় 3 সন্তানের জনক সুরেন্দ্রের উপর। বাঘটি আক্রমণ করার পরই ভয় না পেয়ে 3 সন্তানই ঝাঁপিয়ে পড়ে বাঘটির উপর। একজন বাঘের লেজ টেনে ধরে, অন্যজন পা টেনে ধরে, আরেকজন বাঘের পিঠে ঝাঁপিয়ে পড়ে বাবাকে বাঁচাতে। বাঘের সাথে 3 সন্তানের লড়াই চলে প্রাণপণে 10 মিনিট, আর এই 10 মিনিটে নাভিশ্বাস উঠে যায় বাঘটি। 10 মিনিট প্রাণপণে লড়াইয়ের পর ছুটে আসে গ্রামবাসীরা। এরপর তারাই চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। বাবাকে বাঁচানোর জন্য 3 সন্তানের এমন বীরত্ব প্রশংসা কুড়িয়েছে পুরো ভারত জুড়ে। যেখানে বাঘ দেখলে যে কেউ প্রাণ বাঁচিয়ে পালানোর উপায় খোঁজে, সেখানে বাবার প্রতি 3 সন্তানের এমন ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে। মানুষের উপর বাঘের আক্রমণ নতুন কোনো ঘটনা নয়। ভারতে প্রতিনিয়ত ঘটছে সাধারণ মানুষের উপর বাঘের অতর্কিত হামলা। বিগত কয়েক দশকের তুলনায় বাঘের আক্রমণ বেড়ে যাওয়ার প্রধান 2টি কারণ হচ্ছে বাঘের সংখ্যা বৃদ্ধি আর বাসস্থানের অভাব। 1973-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ব্যাঘ্র প্রকল্প শুরু করা হয়েছিল। সেই সময় চোরা শিকারের জেরে গোটা দেশে বাঘের সংখ্যা কমে দাঁড়িয়েছিল 1800 কিছু বেশি। প্রকল্পটি চালু হওয়ার 30 বছরেরও বেশি সময় পর 2006 সালে একটি শুমারি অনুষ্ঠিত হয়। সেখানে বিপদ ঘণ্টা বেজে ওঠে। ওই শুমারিতে দেখা যায় ভারতে বাঘের সংখ্যা 1400 থেকে 1411-তে নেমে এসেছে। এরপরেই বাঘ সংরক্ষণে আরো কড়া অবস্থান নেয় ভারত। প্রাথমিক পর্যায়ে বাঘের সংখ্যা বাড়াতে মোট 9টি সংরক্ষিত বনাঞ্চলকে বেছে নেওয়া হয়েছিল। 18,278 বর্গ কিলোমিটারের জঙ্গলে শুরু হয় বাঘ সংরক্ষণের কাজ। বর্তমানে গোটা ভারতের সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা 53, 75,000 বর্গ কিলোমিটার জুড়ে যা ছড়িয়ে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমানে বছরের 6% হারে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 3000-এর কাছাকাছি বাঘ রয়েছে গোটা দেশে। ভারত এখন বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তবে বাঘের সংখ্যা বাড়লেও তাদের আবাসস্থলের আশেপাশে শিকার করা কিংবা গাছ কেটে ফেলার কারণে প্রায় লোকালয়ে উঠে আসছে। অবশ্য শুধু ভারত নয়, বাংলাদেশেও প্রতি বছর বাঘের আক্রমণে সাধারণ মানুষের প্রাণ হারানোর ঘটনা ঘটছে। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে থাকা প্রত্যক্ষদর্শীদের মতে অনেক সময় এমন হয় গ্রামের বাড়িতে গরু, ছাগল, মহিষ খোলা স্থানে বাঁধা থাকে, কিন্তু বাঘ পাশ থেকে হেঁটে গেলেও তাদের উপর আক্রমণ করে না। তাদের টার্গেট শুধুই মানুষের তাজা মাংস। পৃথিবীর সবচেয়ে ভিন্নতর বৈশিষ্ট্য নিয়ে প্রায় 300 থেকে 400 বছর ধরে ম্যানগ্রোভ বনে টিকে আছে বাঘ। গোটা বিশ্বে প্রায় 4500 বাঘের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাঘ রয়েছে সাইবেরিয়ায়, যা প্রায় 600 এর কাছাকাছি। ধারণা করা যায় এর পরেই রয়েছে সুন্দরবনে। খোঁজ নিয়ে জানা যায় 2019 সালে 15 জন মানুষ এই বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। এর বাইরে কতবার লোকালয়ে বাঘ এসেছে গেছে তার হিসেব দেওয়া অবশ্য মুশকিল। লোকালয়ে বাঘের এমন উপস্থিতিতে মানুষ ও বাঘের লড়াই ঘটেছে বহুবার। এতে প্রাণ গেছে মানুষের, সঙ্গে বাঘেরও।